একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। সকলে জোরে বলেন আমিন। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। দিনের পথে আকাতর, দিনের পথে আকাতর বিলিয়ে দিবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। সকলে জোরে বলেন আমিন। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কে আর আছে দাঁড়ায় এমন তাদেরও যে দুঃখে, ঠিক কিনা বলেন? একটা খালিদ পাঠাও আবার দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। দিনের পথে আকাতর, দিনের পথে আকাতর বিলিয়ে দিবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। জোরে বলেন আমিন। ইন্ডিয়ার কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কে আর আছে দাঁড়ায় এমন তাদেরও যে দুঃখে। একটা তারিখ পাঠাও আবার দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। দিনের পথে আকাতর, দিনের পথে আকাতর বিলিয়ে দিবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও গো মেহেরবান। একটা খালিদ এই জামানায় দাও গো মেহেরবান। একটা তারিখ এই জামানায় দাও গো মেহেরবান। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর ঘোষণা করছেন, আর তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম এখানে নাস বলতে ওই সকল লোক বলতে সাহাবীদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। আপনাদের সামনে সাহাবীদের ঈমান কেমন ছিল কিছু ঘটনা আজকে বর্ণনা করে দিব, মনোযোগ দিয়ে শুনবেন। তাদেরও ঈমান এবং আমাদের ঈমানের সঙ্গে মিলাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যদি আপনার তিনটা জিনিসের যত্ন করেন, ওই তিনটা জিনিস আপনাকে যত্ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিসের যত্ন করবে। এক নম্বর হচ্ছে আপনার ঈমানের যত্ন করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে ঈমানের যত্ন করে, ঈমান আনার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক না করে, হারাম যদি না খায়, পাপাচার যদি না করে, আল্লাহ বিরোধী কোনো কাজ যদি না করে, রাসূল বিরোধী কোনো কাজ যদি না করে, এই যে আপনি ঈমানের হেফাজত করলেন, এই ঈমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজে এখানে যারা আছেন আর আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলেই প্রথম যে যত্ন নেবেন আপনার ঈমানের যত্ন নেবেন। তাহলে এই ঈমান আপনাকে যত্ন সহকারে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আপনার পরিবারের যত্ন নেবেন। আজকে তো আমরা পরিবারের যত্ন নিই না। আপনি পরিবারের প্রধান, আপনি ফ্যামিলির কর্তা। আপনার পরিবারে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার যুবতী মেয়েটা পর্দা করে না। হারে, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার যুবতী মেয়েটা পর্দা করে না। আপনি কিন্তু ফ্যামিলির যত্ন নিলেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ফ্যামিলির যত্ন কেমনই দেখেন। আপনার সন্তান আপনাকে বলেছে, আব্বা তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, একটা গাড়ি কিনে দাও। মাশাআল্লাহ, আপনি গাড়ি কিনে দিলেন। আপনার সন্তান দেখবেন যে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যায় কি জানা বলেন? মোবাইল ফোন কিনে দিয়েছেন, আপনার সন্তান মোবাইল ফোনে চ্যাটিং ফ্যাটিং করতে করতে যৌবনটা ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনার সন্তানের যত্ন কেমনে নেবেন? আপনার পরিবারের যত্ন কেমনে নেবেন? আপনার বিবির যত্ন কেমনে নেবেন? আহারে,
আমরা কিন্তু ফ্যামিলির দিকে নজর দিই না। আমরা সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুধু টাকার পিছনে ছুটি, শুধু টাকা 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 ছাড়া আমরা কিছুই বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? আজকের ঘটনা বলতেছে, বাংলাদেশের কোনো এক জেলার ঘটনা। আজকে ফেসবুক যারা চালিয়েছেন তারা দেখবেন, সন্তান বাবাকে বলছে, বাবা তুমি আমার একটা মোবাইল কিনে দাও। কি করছে বলেন? স্মার্টফোন কিনে দাও। বাবা বলছে না, আমি দিতে পারবো না। বলে বাবা দিবা না? বলে না, দিব না। দিবে না? দিব না। সন্তান কি করছে? তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি দাও দাও করে পড়তেছে। মা কান্দুন, বাবা কান্দুন। আহারে, কি সন্তান আমরা জন্ম দিলাম! আল্লাহু আকবার। কাজী সন্তানকে নামাজ শিখান, সন্তানকে কোরআন শিখান, কোরআনুল কারীমের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকান। ওই সন্তান কোনোদিন টোকাই হবে না, কোনোদিন ইসলাম বিরোধী কাজ করবে না, কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের যদি আপনি যত্ন নেন, পরিবার যদি আপনি যত্ন নেন, তাহলে এই পরিবার আপনাকে শান্তিতে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, 100 বিঘা 200 বিঘা সম্পত্তি, কিন্তু পরিবারের সুখ নাই। কারণ আপনার পরিবারের যত্ন আপনি নিতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? শান্তি নাই। টাকা পয়সায় কোনোদিন শান্তি আসে না, শান্তি আল্লাহ প্রদত্ত। জোরে বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ, আহারে, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালিয়ে বাড়িতে আসে, বিবিটা নামাজ পড়ে, সন্তানগুলো নামাজ পড়ে, কি যে শান্তি! জোরে বলেন ঠিক কিনা? আর একজন শিল্পপতি কোটি কোটি টাকা দৈনিক কামাই করে, বাড়িতে আসলে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনি যদি আপনার পরিবারের যত্ন নেন, ওই পরিবার আপনাকে শান্তিতে রাখবে। জোরে বলেন না সুবহান। আর 3 নম্বরে যত্ন নেবেন, এটা হচ্ছে আপনার শরীরের যত্ন নেবেন। আপনার যে নিজের বডি আছে, এই বডিকে যত্ন নেবেন। এই বডির যদি আপনি যত্ন নেন, তাহলে এই বডিটাও আপনাকে শান্তিতে রাখবে। জোরে বলেন সুবহান। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আহারে, এই শরীরটাকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পরিশ্রম করায়, সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই শরীরটাকে খাটায়, কিন্তু আত্মার ভিতরে ভালো কিছু দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কৃপণ। সারাদিন শরীরটাকে খাটান, একটু দুধ খাবেন, একটু কলা খাবেন, ভালো মাছ খাবেন, ভালো গোস্ত খাবেন, আছে না নাই? কথা বলেন। শরীরকে দিয়ে পরিশ্রম করেন, শরীরের খেলনা দরকার, আছে না নাই? কিন্তু না, আপনার শরীরের যত্ন নিচ্ছেন না। আপনি দেখবেন, আপনি যদি আপনার শরীরের যত্ন না দেন, বয়স আসার আগেই আপনি বার্ধক্য চলে আসবেন, বৃদ্ধ হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনার ইমানের যত্ন নেওয়া দরকার, আছে না নাই? ফ্যামিলির যত্ন দরকার, আছে না নাই? আপনার নিজের যত্ন আসলে দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন সাহাবীদের ঈমান কেমন ছিল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। বদরের যুদ্ধ, রমজান মাস, যুদ্ধ শুরু হয়ে যাবে। মুশরিক বাহিনীরা, কাফের বাহিনীরা 1000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মক্কা থেকে 350 মাইল দূরে বদর প্রান্তরে কাফেলা গেড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যায়, বদর যুদ্ধ। কাফেরদের 1000 সৈন্য, সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। অস্ত্রও নাই, ঘোড়াও নাই, যুদ্ধ সরঞ্জামও কিছু নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যাবে, বদর নামক প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমানদের সংখ্যা খুব কম, মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1000 জন। আচ্ছা বলেন তো, মুসলমানদের যে বিজয় এসেছে সংখ্যা দিয়া না ইমান দিয়া? ইমান দিয়া বিজয় আসছে। কোথায় হলো 1000 জন? সবাই অস্ত্র শস্ত্রে শুরু, ঘোড়া আছে, তরোয়াল আছে, তীর ধনুক আছে, আর মুসলমানদের কিছুই নাই। কি আছে? ইমানি শক্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাক দিয়েছেন, হে আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? মুশরিক বাহিনীরা, কাফের বাহিনীরা 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে কাফেলা গেড়েছে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। যেই বছর রমজানের রোজা ফরজ হয়, সেই বছরে 17তম রমজানে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। ওই বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গঠন করতেছেন, সৈন্যবাহিনী তৈরি করতেছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল 2 জন ছোট্ট ছোট্ট সাহাবী বিশ্বনবীর দরবারে চলে আসছে।
একজনের বয়স হচ্ছে মাত্র 13 বছর, আর একজনের বয়স হচ্ছে 11 বছর, দাড়ি মুছ কিছু গজায় নাই। এরকম সাহাবীদের ঈমান কেমন দেখেন, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিক নজর দিন না, সকলে আমার দিকে তাকান। ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী চলে আসছে, নাম হচ্ছে মুআয আর মুআব্বাস। এই দুইজন সাহাবী এসে বিশ্বনবীকে বলতেছে, হে আল্লাহর হাবিব, শুনতে পেলাম বদরের যুদ্ধ নাকি শুরু হয়ে যায়। বলে হ্যাঁ। শুনতে পেলাম যুদ্ধের ময়দানে নাকি সৈন্য সংখ্যা কম। বলে হ্যাঁ। আমরা দুইজন ছোট হলেও আমাদের গায়ে শক্তি আছে, আপনি আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী চলে আসছে, একজনের বয়স 13 আর একজনের বয়স 11, দাড়ি মুছ কিছুই গজায় না। আচ্ছা বলেন তো 13 বয়সে কতটুকু টাকা? ওই যে একটা বাচ্চা মাত্র 13-12 ওইরকম বয়স। দুইজন সাহাবী এসে বলতেছে, আমরা যুদ্ধের ময়দানে যাবো, পারমিশন দিয়ে দেন। বিষ্ণু বলতেছে, না না, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের গায়ে বাহুবল নাই, তোমাদের গায়ে শক্তি নাই, তোমাদেরকে যুদ্ধের পারমিশন দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, যুদ্ধ করতে গেলে গায়ে শক্তি দরকার আছে না নাই? আছে না নাই? গায়ে শক্তি দরকার আছে। বিষ্ণু বলছে, না, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের গায়ে পারমিশন দিতে পারবো না। এবার দুই ভাই বলতেছে, না না, বড় ভাইয়ের নাম হচ্ছে মুআয। মুআয আবার বিশ্বনবীকে ডেকে ডেকে বলে, আল্লাহর হাবিব, ওই যে আমার ছোট ভাই, ও কিন্তু আমার চাইতে ছোট, ওকে আপনি পারমিশন না দিয়ে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি ওর চাইতে বড়, ওর চাইতে আমার গায়ে শক্তি বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ছোট ভাই বলতেছে, হ্যাঁ। বিশ্বনবীকে বলেছে, না না, ও লম্বাই বড় হলে কি হবে, ওর চাইতে আমার গায়ে শক্তি বেশি। এবার বিষ্ণু বলেছে, আমি কেমনে বুঝবো? এবার বলতেছেন, আপনি আমাদের দুই ভাইকে মারামারি লাগাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। দুইজন ছোট্ট ছোট্ট সাহাবীকে মারামারি লাগায় দিলেন, ধস্তাধস্তি করতেছে। মারামারি করতে করতে এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দিয়ে বলতেছে, এবার ছোট ভাই বড় ভাইকে ইশারা করে বলছে, আহারে বড় ভাই, একসঙ্গে খাই, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, তুমি আমাকে ছেড়ে যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করবা, তোমার কি একটু মায়া হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের মতো ঈমান লাগবে আমাদের। এবার যখন ছোট ভাই বড় ভাইকে এই কথা বললো, এবার বড় ভাই কি করলো, শরীরের শক্তি একটু কমায়া দিল। এবার ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে প্রমাণ করে দিল তার গায়েও শক্তি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী দুই ভাইকে পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন। দুই ভাই যুদ্ধে চলে গেল। যুদ্ধে যে একদম সামনের কাতারে যুদ্ধ হচ্ছে। এবার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, এই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, যুদ্ধের ময়দানে যখন আমরা সামনে সামনে চলতে লাগলাম, ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী, ছোট্ট ছোট্ট দুইজন বালক, দাড়ি মোছ এখনো গজায় নাই, মুআয আর মুআব্বাস, ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী আমাকে জিজ্ঞেস করতেছে, বলতেছে, চাচা যান, আমাদেরকে বলে দেন আবু জাহেল কোনটা? জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট দুই আবু জাহেলের কথা জিজ্ঞেস করি, ব্যাপার কি? আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? এবার ওই ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী মুআয আর মুআব্বাস বলতেছেন, আমরা শুনতে পেরেছি ওই মক্কাতে আমার নবীকে সবচাইতে কষ্ট দিয়েছে ওই আবু জাহেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা শুনেছি বিশ্বনবী যখন মক্কাতে ছিলেন, মক্কাতে আমার নবীকে কষ্টে সবচাইতে আবু জাহেল। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই আবু জাহেলকে যদি আমরা যুদ্ধের ময়দানে পাই, আমরা তাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলে দিলেন, ওই যে যাও, ওই যে ওটা আবু জাহেল। দুই ভাই তরোয়াল নিয়ে চলে গেলেন, আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করতেছেন। আবু জাহেল ছোট ভাইকে আঘাত করে, আবার ছোট ভাই আঘাত ঠেকায়।
আবু জাহেল আবার বড় ভাইকে আঘাত করে, বড় ভাই আবার আঘাত ঠেকায়। যুদ্ধ চলতে চলতে আবু জাহেল আঘাত করে, এরা আঘাত ঠেকায়, এরা আবার আঘাত করে, আবু জাহেল আবার আঘাত ঠেকায়। এক পর্যায়ে করতে করতে আবু জাহেল করলো কি, ওই বড় ভাই মাঝের এই বাম হাতের এখানে তরোয়াল দ্বারা একটা আঘাত করে দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে এখানে একটা তরোয়াল দিয়ে আঘাত করেছে, হাতটা কেটে চামড়া একটু ঝুলে আছে। তাও বড় ভাই মাছ কি করতেছে, এক হাত দ্বারা যুদ্ধ করতেছে। একটা হাত দ্বারা যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। এবার বড় ভাই মাছ করলো কি, বাম হাতটা বাম হাতের নিচে রেখে ঝটকা একটা টান দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই হাতটা কেটে মাটিতে জমিনে লাফালাফি করতেছে। আর মাছ কি করলেন, এক হাত দ্বারা আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করতে করতে আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। আরে একটা হাত দ্বারা যুদ্ধ করে আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর আমাদেরও ঈমান মাত্র এক কাপ চায়ের জন্য, 500 টাকার জন্য আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। জোরে বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, আহারে এক কাপ চায়ের জন্য 500 টাকার জন্য মূল্যবান ভোট, নিজের ঈমানকে বিক্রি করি কি করি না? বলেন বলেন, কথা বলেন, করি কি করি না? কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা কত কৌশল করেছেন। আজও আমরা সেই নবীর উম্মত, আমাদের ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই, আমাদের ভিতরে ঈমানের কোনো স্পিড নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন, বদর যুদ্ধের ঘটনা। সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আপনারা সকলে নাম শুনেছেন। এই আবু উবাইদা ইবনুল জাররাহ অনেক বড় মাপের একজন সাহাবী। 1 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করে মদিনাতে আসছেন। 1 বছরের মাথায় যখন বদরের যুদ্ধের ডাক আসলো, আহারে তিনিও জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে তিনি দেখতেছেন তার সামনে তার জন্মদাতা পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে সামনে জন্মদাতা পিতা, তিনি এবার কি করবেন? তাকে কেমনে হিট করবেন? যেই বাবা আমাদেরকে লালন পালন করেছেন, যেই বাবা আমাদেরকে খাওয়িয়েছেন, কষ্ট করে বড় করেছেন, আজকে আমার বাবা সেই সামনে, আমি তাকে কেমনে হিট করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেকে আছেন, পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করে, তাই না? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, পড়াশোনা শেখায়, শিখিয়ে সেই বাবা আজকে কবরে, আমরা তার সম্পত্তিগুলো ভোগ করে খাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ওই সামনে যখন বাবা পড়ে গেল, আহারে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবতেছে, সামনে আমার জন্মদানকারী পিতা, আমি তাকে কেমনে হিট করব? তিনি কি করছেন? ইউটার্ন করে জিহাদের ময়দান থেকে চলে আসতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউটার্ন করে চলে আসতেছেন। আস্তে আস্তে তার একটা আয়াত মনে হয়ে গেল, সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত তার মনে হয়ে গেল, ওয়া ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। তিনি মনে মনে ভাবতেছেন, আমি যদি আমার জন্মদাতা পিতাকে হিট না করি, কারণ তিনি ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে আসছে, ইসলামকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যুদ্ধ করতে আসছে, আমি যদি তাকে আজকে হিট না করি, তাকে যদি আঘাত না করি, কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আহারে তোর জন্মদানকারী পিতা সে তো মুশরিক, সে তো কাফের, ওই কাফের হয়ে ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য জিহাদ করতে আসছে, তুই তাকে কেন হিট করলি না? আমি তখন আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা যখন তার মনে হয়ে গেল, তিনি আবার জিহাদের ময়দানে চলে গেলেন। তরোয়াল একটা বের করে পিতার কল্লা বরাবর তরোয়াল হাঁকিয়ে দিলেন। কল্লা কি করলো? মস্তকটা শরীর থেকে আলাদা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের পিতাকে হিট করে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামী করে দিলেন। কি ঈমান দেখেন, তাদের কি ঈমান ছিল, নিজের জন্মদাতা পিতাকেও ছাড়া নাই। জোরে বলেন ঠিক কিনা? নিজের পিতাকে পিতা না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর যখন তরোয়ালটা হাঁকায়া দিলেন, বডি থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা জাহান্নামে চলে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। আহারে সবার মুখে হাসি, আবু উবাইদা ইবনুল জাররাহর মুখে কোনো হাসি নাই। আবু উবাইদা ইবনুল জাররাহর মুখে কোনো হাসি নাই। বলতেছে কি ব্যাপার? যুদ্ধ যখন বিজয় হয়ে গেল,
সাহাবীরা আনন্দ করতেছে, সাহাবীরা উল্লাস করতেছে। গনিমতের মালগুলা ভাগ করে নেওয়ার জন্য তারা পেরেশান হয়ে আছে, সবাই আনন্দ করতেছে। আবু উবাইদ ইবনুল জাররার মুখে কোনো হাসি নাই। বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছে, কি ব্যাপার? সকলের মুখে হাসি, সবাই আনন্দ করে, কিন্তু আমার একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার মুখে হাসি নাই কেন? এবার সাহাবীরা বলতেছে, আবু উবাইদা ইবনুল জাররার পিতা বদরের যুদ্ধে হত্যা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, কে 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 মারছে গো? আবু উবাইদা ইবনুল জাররার পিতাকে কে হত্যা করেছে? সাহাবীরা বলতেছে, কেউ না, আবু উবাইদা ইবনুল জাররা তার পিতাকে নিজেই হত্যা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বিশ্বনবী আবু উবাইদা ইবনুল জাররাকে ডাকতেছে, আরে আবু উবাইদা ইবনুল জাররা, আসো আসো, তুমি আমার বুকে আসো। তুমি আজকে এমন কাজটা করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে কাদের মতো বলেন? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। নিজের পিতাকেও ছাড় দিল না, জিদ্দের ময়দানে নিজের পিতাকেও হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল। আমাদেরও ঈমান, তাদেরও ঈমান। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ঈমান আনো ওই সকল লোকদের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। ৭০ জন কাফের বন্দী হলো, ৭০ জন কাফের হত্যা হলো। এবার বিশ্বনবী ওই বন্দী ৭০ জনকে পিঠ মরাতে বাঁধতে বললেন। সাহাবীরা সকলে তাদেরকে পিঠ মরাতে বাঁধতেছে। বাঁধতে দেখা গেল ২ জন ব্যক্তি আছে তার ভিতরে, বন্দীদের ভিতরে ২ জন ব্যক্তি আছে। এক নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস এবং নবীর হচ্ছে জামাই আবুল আস। এই ২ জন যুদ্ধের ভিতরে বন্দী হয়েছেন। এবার তাদের বাঁধনটা একটু নরম করে দিলেন, সবার জন্য খেজুর দিলেন, কিন্তু চাচা আব্বাসের জন্য এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে আবুল আসের জন্য রুটি এবং গোস্তর ব্যবস্থা করা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খবর যখন বিশ্বনবীর কাছে পৌঁছে গেল, গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, ওই ৭০ জন বন্দির ভিতরে আপনার চাচা আব্বাস আছে এবং আপনার জামাই আবুল আস আছে। সকলের বাঁধনটা শক্ত করে দিয়েছি, কিন্তু আপনার চাচা এবং আপনার জামাইয়ের জন্য বাঁধনটা নরম করে দিয়েছি। সবার জন্য খেজুর দিয়েছি, আপনার জামাই এবং আপনার চাচার জন্য রুটি এবং গোস্তর ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেছেন, না না, এটা তো যুদ্ধের নীতি নয়, আইন সবার জন্য সমান, ঠিক কিনা? আইন কিন্তু সবার জন্য সমান। স্বজনপ্রীতি করা যাবে না, আত্মপ্রীতি করা যাবে না। তোমরা এক কাজ করো, সকলের বাঁধনটা নরম করে দাও এবং সবার জন্য একই খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। নেতা তো এমনই হওয়া দরকার, জোরে বলেন ঠিক কিনা? আত্মীয়তা নাই। আর আমাদের এখন দেখবেন যে কি অবস্থা, সকলেই খালি আত্মীয় স্বজনদের বেশি কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন, সম্মানিত ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? একে একে মুক্তিপণ নিয়ে এনে বন্দীদেরকে তিনি মুক্ত করে দিচ্ছেন। এবার তার আপন চাচা আব্বাসের পালা। আব্বাস সামনে চলে আসলো, এসে বলতেছেন, চাচা মুক্তিপণ দেন। চাচা আব্বাস বলতেছে, আমার কাছে তো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে মুক্তিপণ দিব? তুমি কি আমার কাছ থেকেও মুক্তিপণ নিবা? বিশ্বনবী বলতেছেন, আপনার কাছ থেকে আরো আগে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলতেছেন, না না, আমার কাছে টাকা নাই, কিছু নাই। এবার বিশ্বনবী বলতেছেন, না না, আপনি আমার চাচি আম্মার কাছে ৬টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। এবার আব্বাস বলতেছেন, আমি যে তোমার চাচির কাছে ৬টা স্বর্ণের টুকরা রেখে এসেছি, এই খবর তোমাকে কে দিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই জন্যই তো আমি বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্বাস কালে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা। আলোচনা কি চলবে? 11টা বেজে গেছে, আলোচনা কি চালাবো?
থাকবেন আপনারা ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালায় লাভ নাই, ঘরে ঘরে মেলা জ্বালাইছে, এবার সংসারে জ্বালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসারে জ্বালাতে পারবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর 20টা মিনিট 15 মিনিট আছে। এবার যখন কি করলেন, একে একে কি করতেছেন, মুক্তিপণ নিয়ে নিয়ে যখন ছেড়ে দিচ্ছেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের পালা। এবার আবুলার সামনে চলে আসলো, এসে বলতেছেন, তুমি মুক্তিপণ দাও। বলে একটু দাঁড়ান, মক্কাতে খবর পাঠিয়েছি, একটু পরেই মুক্তিপণ চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর যখন মক্কাতে পৌঁছে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব কি করেছে, একটা টুপটলা পাঠিয়েছে, একটা কাগজ পাঠিয়েছে। ওই খামের ভিতরে মুক্তিপণ এসেছে। বিশ্বনবী যখন ওই খামটা খুললেন, খুলে দেখতেছেন একটা গলার হার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী গলার হার দিয়ে কাঁদা শুরু করে দিয়েছেন। বিশ্বনবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। সাহাবীরা প্রশ্ন করতেছেন, আল্লাহর হাবিব, এই হারটা দেখে আপনি কাঁদেন কেন? আপনি কি হারের লোভে পড়ে গিয়েছেন? বিষ্ণু বলতেছেন, না না, আমি তো ওই হারের লোভে পড়ি নাই। ওই হারটা দেখে আমার প্রথম বিবি খাদিজার কথা মনে হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে তোমরা স্বর্ণের হারটা দেখতেছো, এই স্বর্ণের হার আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হারটা দেখে আমার বিবির কথা মনে হয়ে গেল, হারে খাদিজার কথা মনে হয়ে গেল। খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, তার সমস্ত সম্পত্তিগুলো আমার কাছে ওয়াকফ করে দিয়েছে। তিনি তো ছিলেন হচ্ছে মক্কার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে ধনাঢ্য মহিলা, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা ছিল। সমস্ত সম্পত্তি তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার সমস্ত সম্পত্তি রাসূলের পায়ের কাছে ঢেলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যতদিন বেঁচে ছিলেন, কোনদিন প্রথম বিবি খাদিজাকে বলতে পারে নাই। এই বিবি খাদিজা একদিন আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহর হাবিব, আমি আপনার কাছে মৃত্যুর আগে আগে 3টা জিনিস চাইবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস চাইবো। তিনি বলতেছেন, আল্লাহর হাবিব, আমি যখন মরে যাব, সারা জীবন আমি আপনাকে নিজের হাত দ্বারা গোসল করিয়ে দিলাম, কিন্তু আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর হাবিব, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। বিবি খাদিজা আল্লাহর হাবিবের কাছে বলতেছেন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আপনি কি করবেন? নিজ হাতে আপনি আমাকে গোসল করিয়ে দিবেন। ঠিক আছে, 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার চাওয়া হলো, আহারে, আপনার শরীর যে কাপড়গুলা পরেন, যে পোশাকগুলা পরেন, এই পোশাকগুলা দ্বারা আপনি কি করবেন? আমার কাফনের কাপড় তৈরি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার চাওয়া হলো, যখন আপনি আমাকে কবরে রাখবেন, কবরে রাখার পরে কিন্তু ফেরেশতারা আমাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এটাকে সওয়াল বলে, সওয়ালের জব বলে। জোরে বলেন ঠিক কিনা? ওই সওয়ালের জবগুলা বিশ্বনবী কি করবেন? আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর বেশ কিছুদিন পরে খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী কি করলেন? নিজ হাতে তাকে গোসল করালেন। তার পরনের জুব্বা দ্বারা খাদিজার কাফনের কাপড় পরালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাপড়ে কাপড় পরালেন, নিজ হাতে কবরে রাখলেন। এবার সোয়ালের জবাব দেওয়ার জন্য তিনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। তাকে দাফন
করার পরে সবাই চলে যায়, কিন্তু বিশ্বনবী কবরের পাশ থেকে সরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই চলে যায়, কিন্তু বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, তুমি আমার হাবিবকে বলো তিনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন। এসে বলতেছেন আপনি কবরের পাশে কেন দাঁড়িয়ে আছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার বিবি আমার কাছে 3টা ওসিয়ত করে গিয়েছে, তার 2টা আমি পালন করেছি। সর্বশেষ ওসিয়ত হলো সওয়ালের জবাবগুলো আমি তার পক্ষ থেকে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলতেছে না না, সওয়ালের জবাব তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী সেই খাদিজার মতো আমাদের ও মা বোনদের হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়ার থেকে সবাই চলে যাব, কিছু থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কবরে কিন্তু কিছুই নিয়ে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মানুষকে যে কাফনের কাফন পরায়, কাফনের কাফনে কোনো পকেট আছে? বলেন, কথা বলেন না, কোনো পকেট আছে? এর মানে বোঝা যাচ্ছে আপনি দুনিয়াতে অনেক কিছু থাকবে, কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আজকে মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য টাকা দিবেন, এই দানগুলো আপনার জন্য কাল কঠিন কিয়ামতের দিনে নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন না আমিন। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাহাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাহাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন না মারহাবা। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কয়েকটা কাজ আপনারা গুরুত্বের সহিত করবেন, পারবেন তো ইনশাল্লাহ? 1 নাম্বার হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাল্লাহ পড়েন। সকলে হাত উঠান। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। অনেকে আছেন নামাজ পড়েন, আহারে আমাদের সমাজে এখন সাপ্তাহিক মুসল্লি বেশি। জোরে বলেন ঠিক কি? শুধু শুক্রবারে নামাজ, আর নামাজ নাই। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, কোনো নামাজ নাই, খালি শুক্রবারে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না, আর মসজিদ বড় করা হয় এই মাত্র শুক্রবারে মুসল্লিদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এদের জন্য মসজিদ বড় করা লাগে। তাছাড়া ওয়াক্ত নামাজে মুসল্লি নাই, খালি শুক্রবারে নামাজ। কাজে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 2 নাম্বার কাজ করবেন,
হালাল হারাম বেছে খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনি হারাম খেয়ে যত ইবাদত বন্দেগী করেন, কোন ইবাদত আপনার উপকারে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? হালাল হারাম বেছে খাবেন, যেটা সামলাবেন সেটাই খাওয়া যাবে না, একটু বেছে খাবেন। দুনিয়াতে অনেক হারাম আছে, হারাম থেকে যেটা হালাল সেটা খাবো। জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে ফ্যামিলিদেরকে পর্দায় রাখবেন। আজকে আমাদের ভিতর থেকে ধীরে ধীরে পর্দা উঠে যাচ্ছে, কোনো পর্দা নাই। দেখবেন যে পিতা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু যুবতী মেয়ে টকবকে 16 বয়সের যুবতী বেহায়া হয়ে সমাজের ভিতরে চলাফেরা করে। আসে না নাই? কথা বলা আসে না নাই? মহিলারা মনে করে যে কোথাও বেড়াতে গেলে মনে হয় বোরকা পরা লাগে, আর কেনাকাটা করলে বোরকা পরা লাগে, আর কোনো বোরকার ধার ধারে না। সারা দিন এলাকার ভিতরে ব্যাপারটা হয়ে ওই বাড়ি ঘোরাফেরা করে। কি করে না বলেন? জলিল 50 টাকা বলে মার হাবা। সম্মানিত উপস্থিতি, কথাগুলো যে বলতেছিলাম দেখেন, কাজেই আপনারা চেষ্টা করবেন আপনার ফ্যামিলিদেরকে পর্দায় রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের ফ্যামিলির সন্তানদেরকে একটু দ্বীনি শিক্ষায় বড় করবো, পারবো না ইনশাআল্লাহ? দ্বীনি শিক্ষায় একটু বড় করবেন, কোরআন হাদিসের জ্ঞান দিবেন, হাদিস চর্চা করাবেন, ইলমে জ্ঞান ওহির জ্ঞান শিখাবেন। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত মা বোনেরা, আপনাদের কিছু ওয়াজ বাকি ছিল, টাকা পয়সা যদি না দেন ওয়াজ কিন্তু হবে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের 2টা ওয়াজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে চলে গেলেন, মিরাজে গিয়ে তাকে জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করানো হলো, তিনি জাহান্নামের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে শুধু মহিলারাই বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ? খালি মহিলারা, জাহান্নামের ভিতরে মহিলারাই অধিকাংশ মহিলা। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, এসে তার মেয়ে ফাতেমাকে বলতেছে, হে আমার মা, জাহান্নামের ভিতরে দেখলাম মহিলারাই সবচাইতে জাহান্নামের ভিতরে বেশি, আর মহিলারা 2টা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? কয়টা কারণ? মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মহিলারা 2টা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো মহিলারা পর্দা না করার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? মা বোনেরা যারা আছেন, পর্দা করার চেষ্টা করবেন। পর্দা না করলে আপনার আমলের কোনো দাম নাই। আচ্ছা, ভাঙ্গা খালের ভিতরে যদি মাছ লাগেন, মাছ কি থাকবে বলেন? সবুজ পরমাণে 1 বছর আল্লাহ কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ভাঙ্গা খালে যদি মাছ রাখেন, ভাঙ্গা খালে যদি মাছ রাখেন, মাছ কি থাকবে বলেন? থাকবে না। কাজে আপনি পর্দা নাই, নামাজ রোজা যতই করেন, এই বেপর্দা হওয়ার কারণে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ? 2 নাম্বার কারণ হলো, আচ্ছা দেখতেছি দাঁড়ান, 2 নাম্বার কারণ হলো মা বোনেরা স্বামীর অনুগত্য না করার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, মহিলাদের ভিতর থেকে 1200 কয়েক টাকা আসছে। ইয়া রাব্বুল আলামিন, আমার যেই মা যেই বোন মসজিদের জন্য দান করলো, যে নিয়তে দান করলো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন? মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার কারণ হলো মা বোনেরা স্বামীর অনুগত্য না করার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আপনার স্বামী সারাদিন নারায়ে তাকবীর, জামাল উদ্দিন 1000 টাকা 1 মণ দান, 3 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দান করলো। আল্লাহ জানে না কি কোন নিয়তে দান করে, নিয়তখানা পুরো করে দিয়ে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন? মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার স্বামী সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন বাড়িতে আসলো, আপনার কাছে এসে বলছে বিবি 1 গ্লাস পানি দাও, তখনই আপনি ধমক দিয়ে বললেন তুমি কি নিয়ে খেতে পারো না? বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? এই যে আপনি এই কাজটা করলেন, স্বামীর অনুগত্য না করার কারণে, স্বামী যেটা বলে সেটা না শোনার কারণে আপনি কিন্তু আল্লাহর জাহান্নামে যাবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ? কাজেই আপনার স্বামী আপনাকে যেটা বলে
হারাম কাজ ছাড়া যখন যেটা বলে সেটাই শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পর্দা না করার কারণে, স্বামীর আনুগত্য না করার কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহেরপাড়া গ্রামের যত মা বোন আছে প্রত্যেক মা বোনকে পর্দার সহিত চলার মতো তৌফিক দিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।